আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে এসএসসি 21 ক্র্যাশ কোর্সে আইসিটি ক্লাসে স্বাগতম। আজকে আমাদের এমসিকিউ সলভিং এর পার্ট 2। আমাদের সাথে আছেন লেকচার হিসেবে আবু সাদেদ সাইম ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সবার কি আজকে মনে হয় খুব একটা বিজি শিডিউল গেছে না? আজকে সবার মনে হয় খুব একটা বিজি শিডিউল গেল। তো হচ্ছে যে আজকে আমাদের ক্লাসটা হওয়ার কথা ছিল হচ্ছে তোমার সন্ধ্যার পরে, বাট হচ্ছে কিছু তোমার সমস্যার কারণে আমরা হচ্ছে একটু রাতে নিয়ে নিলাম। ঠিক আছে, তো সমস্যা নাই। আজকে হচ্ছে রাত যত বাজে বাজুক খেলা হবে, ঠিক আছে? খেলা হবে, খেলা আজকে থামাথামি নাই ইনশাআল্লাহ। ওকে, তো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে এমসিকিউ সলভ করতেছিলাম। তো আজকে হচ্ছে বরাবরের মতো আমরা এমসিকিউ সলভ করতে থাকবো। ওকে, এবং হচ্ছে এই চ্যাপ্টারে আজকে যত এমসিকিউ সলভ করা যায়, যত বেশি এমসিকিউ সলভ করা যায় আমরা সলভ করবো। এবং অবশ্যই 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 তোমাদের পার্টিসিপেন্টটা তো খুব বেশি জরুরি। তোমরা যদি ঠিকমতো পার্টিসিপেন্ট না করো তো তাহলে কি, তাহলে কিন্তু খেলা জমবে না, ঠিক আছে? তো আমি হচ্ছে আগে একটু শুরুতে দেখে নেই যে খেলোয়াড় কারা কারা চলে আসছে, আমাদের কোন কোন খেলোয়াড় চলে আসছে। কারণ খেলাধুলা করার জন্য, ঠিক আছে, খেলোয়াড়টা জরুরি, খেলাধুলা করার জন্য খেলোয়াড় থাকা জরুরি, তাই না? আচ্ছা, দেখি তো, দেখি তো। হ্যাঁ, সবাই চলে আসতেছে আস্তে আস্তে। এবং স্যার বাকিরা তোমাদের বন্ধুদেরকে ইনভাইট দিয়ে দাও। হ্যাঁ, তোমাদের বন্ধুকে ইনভাইট দিয়ে দাও, আসতে বলো। আরে খেলা হবে আজকে। হ্যাঁ, রেদওয়ান ইসলাম নিবিড়, তাসিন তারান্নুম, হ্যাঁ, নিশাত তাসনিম তাসফিয়া, জেসমিন রহমান, ফাতেমা সরকার, হাসান মিয়া, হ্যাঁ বদ্দা, রহিম বদ্দা, খেলা হবে। তোমাদের সবাই সবার ফ্রেন্ডদেরকে ডাকো, সবাই সবার ফ্রেন্ডদেরকে ডাকো, ঠিক আছে? বুঝছো না? হুম। ওকে। হুম। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি সবাই চলে আসতেছে, ভেরি গুড। ওকে কে, ওকে, যাক খেলা হবে। হ্যাঁ, আচ্ছা, কি সাউন্ড কি ক্লিয়ার কিনা দেখো তো। আমি পারিনি তোমাকে আপন করে, তোর গান টান পাই না রে ভাই, গলা ভেঙে গেছে রে। হ্যাঁ, অল ক্লিয়ার। হোয়াটস আপ? আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি ওনারা সবাই চলে আসছে। আচ্ছা, আমার চুলের কি অবস্থা তুমি জানাও তো, চুলটা কেমন লাগতেছে বলতো? তো কি ঠিক আছে কিনা? তোমাদের ধরো এইচএসসি একটা হচ্ছে, ধরো তোমাদের হচ্ছে এইচএসসি তোমার ভিডিও থাকে না ইউটিউবে, তোমাদের হচ্ছে ম্যাথের ভিডিও বানাবো এইচএসসি এর। তো হচ্ছে আমি ভাবছি ভিডিও ক্যামেরাটা অন রাখবো, আমার চুল টুল যদি ঠিক থাকে তাইলে ধরো যে ভিডিওটা অন রাখবো। আর যদি তোমরা বলো যে না ভাইয়া ঠিক নাই, কেমন কেমন লাগতেছে, তাহলে ধরো যে না ভিডিওটা অন করা যাবে না, তাহলে আবার যে ভিডিও অফ করে ক্লাস করাবো আর কি, বুঝছো না? এই হলো অবস্থা। হ্যাঁ মাহফুজ ক্লিয়ার, হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ, ঠিক আছে। ইয়ো ইয়ো ইয়ো, হ্যাঁ চলে আসে সবাই। হ্যাঁ, ওকে। আচ্ছা, না, ভাল চুল অত ভাল। আরে আব্দুর রব আনসারি, তুমি তো ভাই কলিজা লাগাইলা, তোমার কথা তো কলিজা লেগে গেল, ঠিক আছে? বুঝো নাই তুমি কি বললা তুমি? হ্যাঁ, তুমি এটা কি বললা? আচ্ছা ঠিক আছে, অন্যরকম করে কাটি দিল। আরে চুল তো কাটি নাই রে, চুল বড় হয়ে গেছে এরকম। আমি তো চুল কাটি না অনেকদিন, বুঝছো না? আচ্ছা, তামান্না বলতেছে ভাই হ্যান্ডসাম লাগতেছে, ওরে থ্যাংক ইউ। আরে চুল কাটি নাই, চুল এমনি বড় হইছে। আচ্ছা ঠিক আছে, তো সবাই মনে হয় চলে আসছে মোটামুটি। আমাদের মনে হয় যে আমরা সামনে আগাই, সামনে আগায় হচ্ছে আমরা তোমার এমসিকিউ সলভ করি, সাথে মজাও করি, ঠিক আছে? হাফসা সারোয়ার মুন্নি কি কম এগুলা। আচ্ছা, তো আমরা সেই এমসিকিউ সলভ করতেছিলাম। তো চলো আমাদের আজকে ফার্স্ট এমসিকিউ, কোনটি নিজেই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এবং বিভিন্ন প্রোগ্রামে চলাচল করে? নিচের কোনটি নিজেই নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে? স্যার বলেন, আনসার কি হবে? আনসার কি হবে স্যার, জলদি জলদি বলে ফেলো। আনসার কি হবে, জলদি জলদি বলে ফেলো। ওকে, সাইফুল ইসলাম,
হ্যাঁ, এবং আমি আনসার দ্য সিস্টেম কিন্তু কি বলছি, আনসার দ্য সিস্টেম কিন্তু আমি বলেছি যে প্রথমে থাকতে হবে কোয়েশ্চেন নাম্বার, প্রথমে কোয়েশ্চেন নাম্বার দিবা, কোয়েশ্চেন নাম্বার দেওয়ার পর জানি কি করতে হবে ভাইয়া, কোয়েশ্চেন নাম্বার দেওয়ার পরে তোমার কাজ হলো ওই যে কারেক্ট আনসার দাও, সেটা তুমি ক খ গ ঘ এভাবেও দিতে পারো, এ বি সি ডি এভাবেও দিতে পারো, বাট কন্ডিশন কি, কন্ডিশন হলো অবশ্যই 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 কি করতে হবে তোমার, ওই যে আরে ভুলে গেলাম তো, তোমাকেও যেটা করতে হবে অবশ্যই 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 কোশ্চেন উল্লেখ করতে হবে। সো অনেকে আমি দেখতে পাচ্ছি উত্তর দেওয়া শুরু করেছো। 16 উত্তর দেখি কি বলতেছে আমার বন্ধুরা বলতেছে ভাইয়া 16 এ চুমকি, সায়ান, আসিফ শাহরিয়ার, হাফসা মুন্নি, আহমেদ সৈকত, নিঝুম। ওকে, ইয়েস, ভেরি গুড। সো 16 এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড মাই বয়। 16 এ আর সবাই তো পারিস। ওকে, ঠিক আছে, আচ্ছা গুড। 16 নাম্বার পেরে গেছি। পরেরটা, বুট সেক্টরকে আক্রমণ করে কে? এই যে আমি একটু জুম করে দিচ্ছি তোমাদের জন্য। বুট সেক্টরকে আক্রমণ করে কে? বুট সেক্টরকে আক্রমণ করে কে? এই যে একটু জুম করে দিলাম তোমাদের দেখার সুবিধার জন্য। ওকে, আচ্ছা, সুমাইয়া সুমি ভাইয়া আমি সবার আগে দিছি, কিন্তু স্যার আমি কি বলছি আসলে তো, আমার দেখো অ্যাকচুয়ালি দেখো, আমার দেখো আমি সামনে ফোন নিয়ে বসছি, বুঝতে পারছো, সামনে ফোন দেখো দেখো কি হয়, খেয়াল করো, অ্যাকচুয়ালি খেয়াল করো কি হচ্ছে, আমাকে দেখো প্রতি সেকেন্ডে সেকেন্ডে কিন্তু কমেন্ট আসতেছে, প্রতি দেখো খেয়াল করছো, আমার কিন্তু কমেন্ট আসতে একটু পর পরই। সো তুমি যদি আগে আনসার দাও এবং আমার চোখ যদি না পড়ে, আমার তো কিছু করার নাই, ঠিক আছে, সমস্যা নাই, চিল। এবং আজকে কিন্তু ক্লাস শেষে সবাই আমাকে জানাবা লাস্টে যে আমরা কয়টা এমসিকিউ করলাম এবং কয়টা এমসিকিউ এর মধ্যে তুমি কত পাইছো, এটা তো অবশ্যই ক্লাসে জানাবা। আচ্ছা, তো 17 নাম্বার 17 আনসার কি, যে বুট সেক্টরকে আক্রমণ করে কে? কারেক্ট আনসার কি, তোমরা সবাই কারেক্ট আনসার দিছো, যারা যারা আনসার দিছো, কারেক্ট আনসার কি, কারেক্ট আনসার হলো বুট ভাইরাস। বুট সেক্টরকে আক্রমণ করে কে? বুট ভাইরাস, ভেরি গুড। ওকে, সো অনেক কারেক্ট আনসার দিছো, মুন্নি আজাদ, জয়নাব বেগম, উম্মে হুমায়রা, অর্ণব, রাজ্জাক, রাজ্জাকের নেট প্রবলেম, হারে। আচ্ছা, তো 18 নাম্বার, সারা বিশ্বে পাইরেসি মনিটর করার এজেন্সির নাম কি? সারা বিশ্বে পাইরেসি মনিটর করার এজেন্সির নাম কি? স্যার, নাইস কোশ্চেন, এই কোশ্চেনটা বেশ সুন্দর কোশ্চেন স্যার। 18 নাম্বার কি হবে স্যার বলো? 18 নাম্বার কি হবে, জলদি জলদি বলে ফেলেন তো স্যার। 18 নাম্বার কি হবে বন্ধুগণ, জলদি জলদি বলে ফেলেন, জলদি জলদি বলে ফেলো। দেখি তো কারা কারা সঠিক অ্যান্সার দিছে, কারা কারা সঠিক অ্যান্সার দিছে দেখি। 18 খ। আচ্ছা, নওশিন মালিয়াত বলছে এটা পারি না, ভেরি গুড, না পারলে অবশ্যই বলে দিবা যে ভাই এটা পারি না, ভেরি গুড, ইয়েস। হাসান মিয়া, তামান্না ভুল বলে ফেলছো, তামান্না 18 বি হবে। কানিজ ফাতিমা ঠিক অ্যান্সার দিছো, হাসান মিয়া ঠিক অ্যান্সার দিছো, হ্যাঁ, ফাতেমা ইয়াসমিন আনসার হবে বি। এখন তোমরা আমাকে বলো তো, এই যে বিএসএ এটার ফুল ফর্ম কি? দেখি তো কারা বলতে পারে। এই যে আমার যেখানে ওয়ার্ডটা লেখা আছে বিএসএ, আমি যদি একটু ছোট করি, আমাকে ছোট করতে হবে স্ক্রিন, এই যেখানে সরি স্যার, এই যে দেখো আমার যে এখানে যে লেখা আছে বিএসএ, এটা ফুল ফর্ম কি? দেখো আমি লিখে দিচ্ছি, বিএসএ এটার ফুল ফর্ম হলো বিজনেস সফটওয়্যার অ্যালিয়েন্স, বিজনেস সফটওয়্যার অ্যালিয়েন্স, ঠিক আছে, বিজনেস সফটওয়্যার অ্যালিয়েন্স, ফুল ফর্মটা কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন, পিসি বন্ধ হয়ে যাওয়ার কারণ কোনটি? পিসি বন্ধ হয়ে যাওয়ার কারণ কোনগুলো? সিমস ব্যাটারি নষ্ট হওয়া, আইসি গরম হয়ে যাওয়া, ক্যাপাসিটর ক্ষতিগ্রস্ত হওয়া। এই স্যার কারেক্ট আনসার দিয়ে দেন, কারেক্ট আনসার জলদি জলদি দিয়ে দাও 19 নাম্বারটা। হ্যাঁ, এমডি রাসেল, আসিয়া বেগম, তোমরা কিন্তু সঠিক আনসার দিয়ে ফেলছো। বিহান চৌধুরী আনসারটা ভুল হয়ে গেছিল, ফুল ফর্মটা। হুম,
সো 19 নম্বর কোশ্চেনটা স্যার জলদি জলদি আনসার দেখতে চাই তোমাদের। হ্যাঁ স্যার, ফাস্ট ফাস্ট, জলদি জলদি। হ্যাঁ না যাক, তোমাদের আজকে খুব ভালো, তোমাদের আজকে রেসপন্সটা খুব ভালো পাচ্ছি, এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। যাক, তোমাদের রেসপন্সটা ভালো, এটা খুবই ভালো। আচ্ছা ঠিক আছে, সো কারেক্ট আনসার কি? 19-এর নওশিন তাবাসসুম বলতেছো এ, সিরাজুল মুনিরা, জেরিন জান্নাত, তারপর হচ্ছে আদর, রাজ্জাক, নওশিন জাহান, তোমরা বলতেছো কারেক্ট আনসার হলো সি, অ্যাকচুয়ালি। ঠিক আছে, ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা হ্যাঁ, এটা কি হবে? এইটা হচ্ছে স্যার আমার হবে 2 আর 3। অনেকে বলছে পিসি কি জিনিস স্যার? পিসি মানে হলো পার্সোনাল কম্পিউটার। পিসি মানে কি? পিসি মানে হলো পার্সোনাল কম্পিউটার, ঠিক আছে, পার্সোনাল কম্পিউটার মানে ডেস্কটপ, যেটা ডেস্কটপকে পিসি বলি আর কি আমরা, হ্যাঁ, সহজ ভাষায় বোঝানোর জন্য। এই যে এইটা হবে না স্যার, কেন হবে না? যে সিমোস ব্যাটারি নষ্ট হয়ে গেলে কি প্রবলেম হয়, লিখে রাখো স্যার, সময় ও তারিখ ঠিক মতো দেখায় না, সময় ও তারিখ সঠিকভাবে, সময় ও তারিখ সঠিকভাবে প্রদর্শন করে না, সময় ও তারিখ সঠিকভাবে প্রদর্শন করে না। যে সিমোগ্রাফিতে প্রবলেম থাকে এই কাজটা করে, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি তুমি যখন হচ্ছে পড়বা, আসলে প্রতিটা অপশনই পড়বা, আসলে এই অপশনটা কোন জায়গায় সত্য, এই অপশনটা কোন জায়গায় সত্য ওভাবে পড়বা, তাহলে তোমার জন্য বেশি ভালো হবে স্যার, ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড। রিজওয়ানা নিশা, এই যে তোমার কমেন্ট পড়ছি, এমআই নাইমেরও কমেন্ট পড়ে ফেললাম, ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড। ওকে, ইয়েস, সিমস ফর টাইম এন্ড ডেট, ভেরি গুড। হ্যাঁ, এটা কে বলছো? তোমার হচ্ছে যে, হ্যাঁ, নওশিন মালিয়াত নিঝুম। আইসি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি এর ফুল ফর্ম হলো ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট কি, তোমরা যখন কলেজে সেমিকন্ডাক্টর পড়বা তখন খুব ডিটেইলসে জানতে পারবা স্যার, ওকে। আচ্ছা, সো 20 নাম্বার, সফটওয়্যার ডিলিট কমান্ড। তোমার হচ্ছে সফটওয়্যার ডিলিট করার জন্য, তোমার সফটওয়্যার ডিলিট করার জন্য আমার রান কমান্ডে কি লিখতে হবে? একটা সফটওয়্যার যদি আমি ডিলিট করতে চাই, তাহলে আমি রান কমান্ডে যাওয়ার পরে কি লিখব? রান কমান্ডে যাওয়ার পরে স্যার কি লিখব? রহিম নিহাদ, এই যে তোমার কমেন্টে পড়ে ফেলছি। হ্যাঁ স্যার, জলদি জলদি বলে ফেলো কি হবে এটা। দেখি তো আমার বন্ধুরা কি অ্যান্সার দিচ্ছে। হ্যাঁ, গুড, ভেরি গুড, তোমরা তো খুবই ট্যালেন্ট। অ্যাকচুয়ালি ওই যে সাইম ভাই তোমাদের পড়াইছিলাম না, একটা সফটওয়্যার ডিলিট করার জন্য আমার রান কমান্ডে কি লিখতে হয়? রান কমান্ডে হচ্ছে এই যে তোমার কি লিখতে হয়? রেজ এরপর এডিট, তাই না? লিখতে হয় আমার রেজ এরপর হচ্ছে এডিট। আমার রেজ এরপর এডিট, এগুলো ফুল ফর্ম কি, এগুলো কিন্তু তোমাদেরকে পড়াইছিলাম না? এগুলো কিন্তু পড়াইছিলাম। স্টুডেন্ট যেটা করে, স্টুডেন্ট ভাবে আমার সফটওয়্যার ডিলিট করবো, তো স্টুডেন্টরা হয়তো এটা দিয়ে দেয়, বাট না, কারেক্ট আনসার হলো এইটা। তোমরা কিন্তু হচ্ছে যে ওটাকে কি বলে ভুল করো না, এই কারণে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, মেহেদি হাসান, এই যে তোমার কমেন্ট পড়লাম। নিশাত তাসফিয়া কারেক্ট আনসার দিছো। শাইমাও, শাইমা ভুল বলে ফেলছো, বিশের ডি হবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, মনির হোসেন, এই যে তোমার কমেন্ট পড়ে ফেলছি। ওকে ফাইন। 21 নাম্বার, সফটওয়্যার ইনস্টলেশনের পূর্বে, খেয়াল করো, ইনস্টলেশনের পূর্বে পূর্বে কি কি লক্ষ্য রাখতে হবে, ওকে। আচ্ছা, ওকে, হাসান নাম পড়ছি বস। ওকে, আসমা হক, এই যে তোমাদের যে আশিক ভাই আছে, আশিক ভাই তো তোমাদের সিনিয়র, আশিক ভাই কি পড়াশোনা করবে? আচ্ছা, হ্যাঁ, সরকার আদিব, এই যে তোমার নাম পড়ে ফেলছি, ওকে।
আচ্ছা হ্যাঁ, হবে হবে, সবার কমেন্টই পড়বো, সমস্যা নাই, সমস্যা তো নাই, চিল, প্যারা নাই। আচ্ছা তো দেখো এটা আনসার কি হবে, জলদি বলে দাও, কি হবে কারেক্ট আনসার, বলে ফেলো। হ্যাঁ, সবাই যে আনসারটা দিচ্ছে, খালি স্কাই অ্যাঞ্জেল তুমি ভুল আনসার দিছো, নির্ভীক মিধা ভুল আনসার দিছো, তোমরা বাদে বাকি যারা যারা আনসার আমি দেখতে পারতেছি এখন স্ক্রিনে, ঠিক আছে, হচ্ছে যে তোমাদের আনসার ঠিক আছে। দেখো একসময় আমি কিন্তু তোমাকে বলছিলাম, একটা সফটওয়্যার ইনস্টল করার আগে তোমাকে দেখতে হবে যে একটা সফটওয়্যার তোমার হচ্ছে হার্ড ডিস্ক নিতে পারবে কিনা। ধরো তোমার হচ্ছে এই যে 150 জিবির একটা গেম, তোমার হচ্ছে ধরো 1 জিবির একটা 1 জিবি র্যামের একটা ধরো তোমার ডেস্কটপ বা পিসি বা ল্যাপটপ, কিভাবে চলবে, পসিবল না। সো অ্যাকচুয়ালি আমার হার্ডওয়্যার সাপোর্টেড কিনে দেখতে হবে। অ্যান্টিভাইরাস যদি অন থাকে তাহলে সমস্যা আছে, অ্যান্টিভাইরাসটা অফ করতে হবে। সো অ্যান্টিভাইরাস চালানো কিনা এটাও দেখতে হবে। এবং আমার ইনস্টলেশনের সময় অন্য কাজ করা যাবে না, করলে হচ্ছে ল্যাপটপের ক্ষতি হয় বা আমার হচ্ছে যে স্লো হয়ে যায়। সো তার মানে এটাও কারেক্ট। সো অ্যাকচুয়ালি আমার সবগুলো আনসারই হচ্ছে কারেক্ট আনসার। 22, ভাইরাসের পুনরূপ কি? ভাইরাসের পুনরূপ কি তোমাদের কিন্তু আগে ক্লাসে বলছি, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের অনেক অনেক কাজে লাগবে। বলো বলো বলো, ভাইরাসের ফুল ফর্ম কি? কে কি নির্ভীক নিধা, তুমি কি ইচ্ছা করে ভুল আনসার দিছো নাকি? ওকে, এস নাহার সারা আমার কমেন্ট, কে বলে তোমার কমেন্ট পড়তেছে না? পড়তেছে তো, কামলিয়ান জনসন, এই যে। ও, তো ধরো যে আজকে সকাল থেকে ক্লাস করতেছি, তোমাদের তো এখন হচ্ছে ক্লাস নিচ্ছি, তোমাদের ক্লাস নেবার তোমরা জানোই আমার নিজে একটা গ্রুপ আছে, ওই যে আমার হচ্ছে যে অ্যাকচুয়ালি অপর ভাইয়া আইমান ভাইয়ের মধ্যে দেখা দেখি নিজে কিছু একটা করার চেষ্টা করছে। আমার নিজে গ্রুপ আছে যে সায়েন্স আড্ডা, তো সায়েন্স আড্ডা নিয়ে একটু কাজ করবো আর কি। তো হচ্ছে যে ওখানে অনেক কিছু করা লাগবে। আসলে নিজের একটা গ্রুপ চালানো কিন্তু অনেক কষ্টের, বুঝতে পারছো, অনেক কিছু করতে হয়। তোমার তো মনে হয় যে একটা গ্রুপ খোলা মানে কি, একটা সুন্দর মতো একটা ফেসবুকে গ্রুপ করে ফেললাম, কয়েকজনকে অ্যাড দিলাম, হয়ে গেল, বাট না, আসলে অনেক কষ্ট করতে হয় আসলে, বুঝতে পারছো। যখন নিজে একটা গ্রুপ খুলবা, এবং অবশ্যই খুলবা, একটা ভালো পজিশন যখন নিজের অবশ্যই একটা স্টার্ট আপ নিবা, ঠিক আছে, তখন দেখবা আসলে অনেক কষ্ট হয়, এবং এই ইয়াগুলো কিন্তু কাজে লাগে, ঠিক আছে। আচ্ছা এই যে চলে আসছে, কম্পিউটারের তারিখ ও সময় ঠিক না থাকলে কি করতে হয়, এই উত্তর কিন্তু আমি একটু আগেই দিছি। কম্পিউটারের তারিখ ও সময় ঠিক না থাকলে কি করতে হয়, এবং অ্যাকচুয়ালি আমি এমন মানে এমনভাবে সাজানো হয়েছে আসলে তোমার এই যে এগুলো এমসিকিউ গুলা, যাতে চ্যাপ্টার মোটামুটি সবকিছু কভার করে। ওকে, আচ্ছা, তো কোন ঠিক করতে হয় স্যার বলো। আচ্ছা এখানে কেন আসলাম, আমি তো ভাইরাসেরই আনসার দিই, আরে জোরু, ভাইরাসের ফুল ফর্ম কি, আমি এটার আনসার না দিয়ে পড়ে তো চলে গেছি। আবে, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি 23 এর আনসার তোমরা দিচ্ছ, 23 এর আনসার হচ্ছে ডি, 23 এর আনসার তোমরা দিচ্ছ হচ্ছে ডি। ওকে, আর 22 এর আনসার দেখি তোমরা কি দিছো, 22 আনসার কি দিছো, 22 আনসার তোমার হচ্ছে এক্স্যাক্টলি কারেক্ট। ভাইরাসের ফুল ফর্ম হলো ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ, ঠিক আছে। এখানে কিন্তু কোনো এন্ড নাই, খেয়াল রাখো কিন্তু, যারা যারা 22 গ বলছো কারেক্ট অ্যান্সার বলছো। আচ্ছা 23, কম্পিউটার তারিখ আর সময় যদি ঠিক থাকে তাহলে কি করতে হবে, আমি কিন্তু একটু আগেও বলছি, যদি তারিখ এবং সময় ঠিক না থাকে তাহলে সিমস ব্যাটারি চেঞ্জ করতে হবে, তাহলে সিমস ব্যাটারি চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি বায়োসের ঝামেলা আর কি, তো সিমস ব্যাটারি চেঞ্জ করলে আশা করা যায় ঠিক হবে। আচ্ছা, তো 24, কম্পিউটারের গতি বজায় রাখার জন্য কি করতে হবে, ডেস্ক ক্লিন আপ, ফরম্যাট, ডি ফ্র্যাগমেন্ট। বলো স্যার কোনটা ইউজ করবো, সবগুলা বোর্ডে আসছে 2019 সালে, কোনটা করতে হবে স্যার, কি করব? আর ওকে হ্যাঁ, ওকে আব্দুর রউফ আনসারী, এইচ এম সায়ান, তোমার কমেন্ট তো পড়ছি। হ্যাঁ, আমার 24 কি আনসার হবে, দেখি তোমার বন্ধুরা কি বলতেছে। এই তো, আরে জোস, এই সাইয়ারা হক ভুল বলছো, এ হবে না অ্যাকচুয়ালি, আমার 24 কারেক্ট আনসার হবে বি। 24 কারেক্ট আনসার কি হবে, 24 কারেক্ট আনসার হবে 24 বি হবে, কেন? অ্যাকচুয়ালি আমার হচ্ছে ডিস্ক ক্লিনআপ ইউজ করতে হবে, ডিফ্রেগমেন্ট ইউজ করতে হবে, কিন্তু ডিস্ক ফরম্যাট বলে কোনো কিছু কিন্তু আমরা তোমাদের পড়াই নাই, পড়াইছি? পড়াই নাই, ঠিক আছে। কম্পিউটার গতি বজায় রাখার জন্য হচ্ছে সব সময় তার ফরম্যাট দেওয়া পসিবল না। ফরম্যাট দেওয়া মানে কি, ফরম্যাট দেওয়া মানে পুরো কম্পিউটার ক্লিন করা, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি ডিস্ক ফরম্যাট না, আমরা যখন পড়াইছি আমরা কিন্তু দুই জিনিস পড়াইছি, ক্লিন আপ আর ডিফ্রেগমেন্ট। সো অ্যাকচুয়ালি কারেক্ট আনসার হবে এই যে আমার 24 খ। ভেরি গুড, ইহান তাসকিন তাসফিয়া। ওকে,
হ্যাঁ, কামলিয়ান জনসন, থ্যাংক ইউ। 24-এর বি আনসার, ভেরি গুড, ভেরি ভেরি গুড মাই বস, ভেরি গুড। হ্যাঁ, দিস ক্লিনার আর ডিফ্রেগমেন্ট, ভেরি গুড। আচ্ছা, নেক্সট, নিচের কোনটি ভাইরাস? নিচের কোনটি ভাইরাস? এটা অনেকেই পারবে না। নিচের কোনটি ভাইরাস? এটা অনেকেই পারবে না স্যার। নিচের কোনটি ভাইরাস? এটা অনেকেই পারবে না। আমার যেমন হচ্ছে, তোমরা আমাকে ভুল প্রমাণ করে দাও, তোমরা আমাকে ভুল প্রমাণ করে দাও যে না ভাইয়া আপনার ধারণা সম্পূর্ণ ভুল, আমরা পারবো। হ্যাঁ স্যার, বলেন স্যার। তো হ্যাঁ, কয়জন আনসার দিছো? আহমেদ সৈকত ভুল আনসার দিছো ভাইয়া। আয়ান, নার্গিস আক্তার লিপি, সুমাইয়া নাহিন, তোমরা ঠিক আনসার দিছো। পারভিন আক্তার ভুল আনসার দিছো। অ্যাকচুয়ালি কারেক্ট আনসার কি? আমার সিএমএইচও না, সিআইএইচও না, জিএসএমও না, কারেক্ট আনসার হলো সিআইএইচ। কারেক্ট আনসার হলো সিআইএইচ। এবং আমি এটার সাথে তোমাদেরকে আরো ভাইরাস যারা যারা আছে, আরো ভাইরাস যারা যারা আছে তাদের নামও আমি এর সাথে লিখে দিচ্ছি, ঠিক আছে? আরো ভাইরাস হিসেবে যারা যারা আছে তাদের নামটাও আমি এখানে লিখে দিচ্ছি, যাতে কি হয়, যাতে হচ্ছে তোমাদের ভুল না হয়, ঠিক আছে? কি কি আছে লিখে ফেলো স্যার। স্টোন ভাইরাস, ভিয়েনা, সিআইএস তোমাদের কোশ্চেনই ছিল, ফোল্ডার, এরপর ট্রোজান হর্স, এটসেট্রা, ঠিক আছে? এটসেট্রা। তো এই যেগুলো কি, এগুলো কিন্তু আমার সব হচ্ছে ভাইরাসের নাম। ওকে, সো এখন স্যার দেখো আমি কি করলাম। সো অ্যাকচুয়ালি নিচের কোনটি ভাইরাস, আমি কিন্তু অ্যাকচুয়ালি একটা এমসিকিউ পড়লাম। এই এমসিকিউ এর সাহায্যে কিন্তু আমার আরো যারা ভাইরাস আছে এগুলো পড়া শেষ। সো অ্যাকচুয়ালি এখন তোমাকে হচ্ছে ধরো, এখন তোমার যে নতুন ধরো তোমাদের যে পরীক্ষাটা হবে সেখানে ধরো প্রশ্নে বলবে নিচে কোনটি ভাইরাস, হয়তো এই অপশনগুলো থাকবে না কিন্তু অন্যগুলো থাকবে। কিন্তু তুমি যদি এগুলো পড়ো ভালো মতো তাহলে কিন্তু সবাই পারবা। এগুলো পড়লে সবই পারবা কিন্তু অ্যাকচুয়ালি, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড মাই বস। ওকে, তোমরা কি এটি বুঝতে পারছো? ক্লাস কি ঠিকঠাক মতো বুঝতে পারতেছো নাকি আমাকে জানাও। তোমরা কি ক্লাস ঠিকঠাক মতো বুঝতে পারতেছো নাকি? ক্লাস ঠিকঠাক মতো বুঝতে পারছো নাকি আমাকে জানাও স্যার, ঠিক আছে? আচ্ছা, এই যে কায়েস, তোমার যে ফয়সাল কায়েস তোমার ইয়া পড়ে দিলাম। হ্যাঁ, নওশিদ তাওসুফ, ভেরি গুড, ভেরি গুড। ভাইয়া শুধু মেয়েদের কমেন্ট পড়ে, কি বলে ওগুলা আজব পোলা ভাই, ভাই শুধু মেয়েদের কমেন্ট পড়ে। কিছু কিছু জিনিস দেখলেও না দেখার ভান করতে হয়, বুঝতে পারছো? তো এগুলা দেখবা, দেখাও ভান করবো না আমি কিছু দেখি নাই, দেখাও এরকম ভান করবো যে না আমি কিছু দেখি নাই, ঠিক আছে? আচ্ছা, দেখাও না দেখে ভান করতে হবে। ওকে, তো গেল এটা। তো নেক্সটে যাই। নেক্সট কোশ্চেন, তোমার যদি কখনো এরকম হয় এই যে আউট অফ মেমোরি অথবা নট এনাফ মেমোরি যদি কখনো দেখে, এই যে তোমার ধরো যদি এরকম কিছু চলে আসে যে নট এনাফ মেমোরি, তুমি দেখবা যে চালানোর সময় যে এরকম কিছু চলে আসছে, ঠিক আছে? তখন আসলে কি করবা, বা আসলে তখন আমাদের আসলে কি করা উচিত আসলে, ঠিক আছে? তখন কি করবা বা আমাদের কি করা উচিত, এইটা স্যার জলদি জলদি বলে ফেলো। কি করবা, কি করা উচিত বলে তোমার মনে হয়? ওকে, অপশন দেওয়া আছে। তোমার একাধিক প্রোগ্রাম একসাথে ওপেন করে যদি কাজ করো তাহলে এরকম হতে পারে। তোমার যদি কুলিং ফ্যান যদি পারফেক্টলি না ঘুরে তাহলে, আর আমার যদি পর্যাপ্ত পরিমাণে মেমোরি না থাকে প্রোগ্রাম ইনস্টল করার মতো, ঠিক আছে? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার কি হবে স্যার, বলে ফেলো তো। হ্যাঁ, দেখি তো কারা কারা কি অ্যান্সার দিচ্ছ। হ্যাঁ, এমডি হাসান, আজান, রহিম নিহাদ, রুকাইয়া রাইসা, হাসান মিয়া, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার হচ্ছে 26-এর খ।
কারেক্ট आंसर হলো 26 এর খ। স্যার তোমার হচ্ছে কুলিং ফ্যান ঠিকমতো ঘুরুক না ঘুরুক এটার সাথে কিন্তু আমার নট এনাফ মেমোরি এর সম্পর্ক নাই। এটার সাথে কিন্তু আমার নট এনাফ মেমোরি নট ইনাফ মেমোরি এটার কিন্তু আমাদের সম্পর্ক নাই স্যার। এই জিনিসটা ঠিকমতো দেখতে হবে স্যার, ঠিক আছে? আচ্ছা, তো কুলিং ফ্যানের সাথে সম্পর্ক আছে কার? চলো ওটা পড়ে ফেলি। সো এখানে স্যার লিখে রাখো, এইটা হচ্ছে স্যার লিখে রাখো যে ঘন ঘন হ্যাং হওয়া, ঘন ঘন হ্যাং হয়ে যাওয়া, ঘন ঘন হ্যাং হয়ে যাওয়া, ঘন ঘন হ্যাং হয়ে যাওয়া। যদি তোমার ঘন ঘন হ্যাং হয়ে যায় তখন হচ্ছে এই যে কুলিং ফ্যানের ব্যাপারটা চলে আসবে, অন্যথায় কুলিং ফ্যানের ব্যাপারটা থাকবে না স্যার, ঠিক আছে? তো এই যে আমাদের আশিক স্যার, ওই যে আমি হচ্ছে দেখো যে জিনিসগুলো লিখে দিচ্ছি, এর আগের বার যে ভাইরাসের কতগুলো নাম লিখে দিলাম, এরপর এইখানে যে যে এই জিনিসগুলো লিখে দিচ্ছি। তো যখন লেকচার শিট রেডি করবা আশিক বস, তখন হচ্ছে এই জিনিসগুলো অ্যাড করে দিও, ঠিক আছে? যদি পসিবল হয় আর কি, তাহলে এই জিনিসগুলো অ্যাড করে দিও, তাহলে ওদের জন্য একটু ভালো হবে। হ্যাঁ, আর তোমাদের আশিক ভাই অ্যাড করতে পারে না পারে এর তো শিওরি নাই, কারণ আশিক ভাইকে অনেক কাজ করতে হয়, ঠিক আছে? আশিক ভাই কিন্তু একটু ভুলও যেতে পারে, সো এই কারণে তোমরা লিখে রাখো এগুলো, বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, ওকে ভাইয়া, ভেরি গুড। তো আমাদের 26 শেষ। 27, ফোল্ডার কি জিনিস? ফোল্ডার কি জিনিস? ফোল্ডার 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 কি জিনিস? ফোল্ডার কি জিনিস? এই 27-এর বি কে বলছে? 27-এর বি না, এক্স্যাক্টলি সুমন আফরিন, তাহের ইসলাম, রাফি, মুরাদ। হ্যাঁ, তোমরা ঠিক বলছো, এটা হচ্ছে ভাইরাস। অ্যাকচুয়ালি এটা একটা ভাইরাস, ফোল্ডার একটা ভাইরাস। আমরা কিন্তু একটু আগে লিখে দিছি না, কোন জায়গায় লিখে দিলাম? এই যে দেখো, যেখানে স্টোন, ভিয়েনা, সিএইচ, ফোল্ডার, এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ভাইরাস এক একটা, ঠিক আছে? সো এই যে স্যার, তো তাহলে আমার ফোল্ডার কি? অ্যাকচুয়ালি ফোল্ডার কিন্তু একটা ভাইরাস। কোশ্চেন, সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটরে ডিসপ্লে আসতেছে না। ওকে, আমরা তো অবশ্যই যে মনিটরে যে কেবল ঢুকছে ওটা তো অবশ্যই ঠিকমতো পরীক্ষা করে দেখবই। তার সাথে আসলে কোন জিনিসটা আমাকে পরিবর্তন করতে হবে, তার সাথে আসলে কোন জিনিসটা আমার পরিবর্তন করা দরকার, তার সাথে আসলে কোন জিনিসটা আমাদের পরিবর্তন করা দরকার স্যার। ওকে, ওকে, ওকে। হ্যাঁ, এই যে সরকারাদীপ, তোমার নাম বলে ফেলছি। হ্যাঁ, 28 এর আনসার দাও তো। 28 এর মর্স মিসেস কি হবে? 28 এর ক না? আলামিন রাফি ভুল আনসার দিয়েছো। তোমার কি হবে আনসার বলো তো, বলো তো? হ্যাঁ, 28 এর আনসার হবে স্যার এই যে 28 এর খ হবে র‍্যাম। তোদের পড়াশোনা বলছিলাম, র‍্যাম মানে কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সো অ্যাকচুয়ালি তোমার যদি কখনো এরকম হয় যে মনিটরে তুমি কিছু দেখতে পারতেছো না, তখন কি করবা? র্যামটা চেঞ্জ করে ফেলবা। র্যাম চেঞ্জ করলে কিন্তু হয়ে যায়, আমার হচ্ছে প্রবলেম হয়েছিল একটা। তো হচ্ছে যে তখন হইতেছে আমার র্যাম চেঞ্জ করা দরকার ছিল। তো এরপর আলহামদুলিল্লাহ কেমনে কেমনে এই সব সিস্টেম হয়ে গেছে আর কি, বুঝতে পারছো? তো অ্যাকচুয়ালি আমার হচ্ছে যদি ডিসপ্লেতে প্রবলেম হয় তাহলে র্যাম চেঞ্জ করতে হবে। তো এই যে স্যার এই কোশ্চেনটা, ফরিদ কি হলো? ফরিদ হলো অষ্টম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করছিল, ক্লাস 8-এ আমার রোজানি কল ছিল 19 না 20। তো এরপর হচ্ছে খুশি হয়ে তাকে হচ্ছে একটা কম্পিউটার কিনে দিল তার মা। সে গেম খেলা শুরু করে, গেম খেললে অবশ্যই তার পড়াশোনার সময় নষ্ট হবে। এরপর লেখা যায় আমার ফরিদের হচ্ছে অস্বাভাবিক আচরণ করে। তো যদি কম্পিউটার যদি বন্ধ করে দেয়, অস্বাভাবিক আচরণ করে, খাওয়া দাওয়া করে না, লেখাপড়া করে না, রাফ বিহেভ করে। এরপর আবার হতাশ হয়ে কম্পিউটার চালু করে দেয়। কি করবে, ছেলে কথা শুনে না, তাই না? বিগড়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এরপর দেখো, হ্যাঁ জিসান আনসার বলে দাও, কমেন্ট করতেছি। আচ্ছা, ঠিক আছে। তো এরপর দেখো স্যার, অ্যাকচুয়ালি আমার এই যে ও যে মায়ের সাথে এরকম আচরণ করতেছিল, তার কারণটা কি? গেম এক্সপার্ট না হওয়া, প্রোগ্রামার না হওয়া, নাকি কাহিনী কি?
তো যারা এটা দেখছো তারা কিন্তু এটা দেখেই বুঝে গেছো, কারণ হচ্ছে একটাই গেমে আসক্তি। তার কারণ হচ্ছে একটাই গেমে আসক্তি। ভেরি গুড, ওকে। সো এবং দেখবো আসলে কিন্তু গেমে যারা আসক্ত হয়ে যায় ওরা কিন্তু পুরো পাগল হয়ে যায়। ধর সামনের দিন কালকে পরীক্ষা, তা আছে গেম খেলে, এমন একটা অবস্থা। মানে এটা হচ্ছে আসলে একটা নেশার মতো। ধরো তুমি গেম না খেললে তোমার কেমন কেমন জানি লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে তোমার এই যে পরের কোশ্চেনটা, ফরিদ উদ্দিন পূর্বের অবস্থায় ফিরে আসলে, ও যদি পূর্বের অবস্থায় ফিরে আসে তাহলে আমরা কি পাবো? সৃজনশীল ছাত্র, আমাদের একজন গেম এক্সপার্ট, নাকি মায়ের অনুগত সন্তান? আমরা কাকে পাবো স্যার, বলো? আমরা কাকে পাবো? কাকে পাবো? কাকে পাবো? কাকে পাবো? কাকে পাবো? কাকে পাবো? কাকে? 30 আনসার কি এক্স্যাক্টলি 30 আনসার বি, ঠিক আছে। হ্যাঁ, আমি গেম খেলি না, যেন আমি গর্ব করছি। ভেরি গুড। গেম খেলবা না আসলে, গেম খেলে আসলে সময় নষ্ট, সব নষ্ট। সময় নষ্ট, জীবন নষ্ট, ক্যারিয়ার নষ্ট, সব নষ্ট। কি বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ নিশাত তাহিন তো আজকে এই যে তোমার আনসারটা পড়ে ফেললাম। সো অ্যান্সার হবে তোমার 1 আর 3। আমাদের গেমার দরকার নাই স্যার, গেমার দরকার নাই। গেমার দিয়ে কি হবে আমাদের? গেমার দরকার নাই, ঠিক আছে। ফয়সাল ভাইয়া, আমি আমার জিএফ কে বলি 2টা বিয়ে করার, সেজন্য আমি আজকে সিঙ্গেল। কিসে কি কি? ও, আরে বেড়া, এই যে তুমি যে 2-3টা বিয়ে শাদী করবা এটা কিন্তু জানাবা না, বুঝো নাই? এটা কিন্তু মহিলা জাতিকে বলা যাবে না, বুঝছো না? থাকবে মনে মনে, এটা মনে মনে থাকবে, বলতে বাইরে বলা যাবে না, বুঝছো না? এগুলো কাহিনী। আচ্ছা, তো নেক্সট কোশ্চেন। কোন সমস্যার উৎস নির্ণয় প্রক্রিয়া, কোন সমস্যার উৎস নির্ণয় প্রক্রিয়াকে কি বলে? উৎস নির্ণয় প্রক্রিয়াকে কি বলে? আজ্জু ভাই, আজ্জু ভাই, এ আজ্জু ভাই। হ্যাঁ, জিএফ মানে কি? জিএফ মানে কি আমি জানি না। এই জিএফ মানে কি এগুলো আমি জানি না। আমি তো ভালো ছেলে, ভালো ছেলে যেগুলো মানা যায় না, বুঝছো? হ্যাঁ, at the end of the class sir will sing a song, গান গাইতে পারি না। তোমরা বললে গান বাজায় শোনাই, ঠিক আছে? তোমরা বললে গানটা বাজায় শোনাবো, ওকে? আচ্ছা, ওকে। তো আনসার হলো কি? আনসার হলো তোমার 31 এর ভেরি গুড, ট্রাবল শুটিং। আনসার হলো ট্রাবল শুটিং। এবং আমি তোমাদের সবাইকে বলতেছি, ক্লাস শেষে কে কত পাইছো অবশ্যই জানাবা। ক্লাস শেষে কে কত পাইলা আজকে অবশ্যই জানাবা, ঠিক আছে? আচ্ছা, গুড। তো নেক্সটে যাই। উইন্ডোজ চলার সময় হ্যাং কেন করে? উইন্ডোজ চলার সময় হ্যাং কেন করে? হ্যাং, হ্যাং, ওয়াই হ্যাং? কেন হ্যাং করে? কেন, কিনু কিনু হ্যাং করে? স্যার বলো, 32 নম্বর কি হবে? হ্যাঁ, গুড। যাক, তোমাদের রেসপন্স বেশ ভালো লাগতেছে আজকে। স্যার বলে ফেলেন, 32 আনসার কি? যেন চায়ের কাপে বৃষ্টি নামে, যেন এক্স্যাক্টলি। দেখি 32 আছে কি দিচ্ছ? আরে তোমার তো সবাই ট্যালেন্ট রে ভাই, ভেরি গুড। কি হবে 32 এর আনসার? হবে 32 এর এ হবে ভাইরাসের জন্য। উইন্ডোজ চলাচলের সময় কেন কম্পিউটার হ্যাং করে? উত্তরটা খুবই সহজ, ভাইরাসের জন্য, ঠিক আছে। ওকে, ফাইন। আচ্ছা, 33 নাম্বার। সিমস এর পূর্ণরূপ কি? সিমস এর পূর্ণরূপ কি? ওকে, জলদি লিখে লিখে ফেলো। সিমস এর পূর্ণরূপ কি? সিমস এর পূর্ণরূপ কি?
উইন্ডোজ ব্যবহার করার জন্য ক্যামেরা কম্পিউটার হ্যাক করে উত্তরটা খুবই সহজ ভাইরাসের জন্য সিমসের ফুল রূপ কি সিমসের ফুল ফর্ম কি দেখি তো 33 হ্যাঁ গুড আরে তোমার তো ট্যালেন্ট অ্যাকচুয়ালি 33 এর কি হবে 33 এর কারেন্ট হলো সি কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর CMOS ভেরি গুড ওকে সো নিচের কোনটি টু স্টেপ ভেরিফিকেশন চালু করে নিচের কোনটি টু স্টেপ ভেরিফিকেশন চালু করে অনেকে তো ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন দেওয়া আছে হ্যাঁ বলো তো 34 এর কি হবে oh. সো টু স্টেপ ভেরিফিকেশন চালু করে কে বা কারা বলো তো কে 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 কারা কারা হু 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 টু স্টেপ ভেরিফিকেশন আমার খুবই শান্তি লাগতেছে কি খুব মজা হইতেছে ক্লাস নিয়ে বুঝছো দেখি তো 34 এর সি ভেরি গুড 34 এর সি বলছো তোমরা অ্যাকচুয়ালি তাই অ্যাকচুয়ালি আমার বলতে জিমেইল এবং ইয়াহু এরাই প্রথম টু স্টেপ ভেরিফিকেশন চালু করে স্যার ভেরি গুড পড়টা কি বলছে আব্দুল সামাদ সাহেব অফিস ব্যবস্থাপনার কাজে বিশেষ সফটওয়্যার তৈরি করলেন এবং পার্শ্ববর্তী প্রতিষ্ঠানে সাপ্লাই দিল পরে দেখলো যে তার অনুমতি ব্যতীত অনেকেই কপিটা ব্যবহার করতেছে তুমি দিছো একজনকে ব্যবহার করার জন্য বাট বাকিরাও ইউজ করতেছে ঠিক আছে তো সেই কেসে তুমি কি করবে অ্যাকচুয়ালি সেই কেসে তুমি কি করবে স্যার অ্যাকচুয়ালি বলতো তো তার করণীয় কি করণীয় হলো এক্স্যাক্টলি তোমার ঠিক ধৈর্য কিরকম কিছু না অ্যাকচুয়ালি তার মেধা সত্ত্ব রেজিস্ট্রেশন করতে হবে কপিরাইট নেওয়া লাগবে আসলে তার কপিরাইট নেওয়া লাগবে যাতে কেউ যদি তার অনুমতি বাদে ব্যবহার করে তাহলে যাতে সে তার বিরুদ্ধে কেস মেস করতে পারে এবং অ্যাকচুয়ালি তোমরা এরা যে থাকবা যে মেধা সত্ত্বের মামলা কিন্তু 1 কোটির উপরেও হয় মাঝে মাঝে অনেক হয় মেধা সত্ত্বের মামলাগুলো বুঝতে পারছো তো হচ্ছে যে অ্যাকচুয়ালি এই কারণে হচ্ছে নিজের কপিরাইট থাকলে ভালো আচ্ছা ওকে সো আমার এই 35-এ খ কেন হবে রে ভাই 35-এ ক না 35-এ খ হবে ঠিক আছে 35-এ খ
হবে আনসার। আচ্ছা ঠিক আছে, তো কি হবে দেখো, ঠিক আছে, তার করণীয় হচ্ছে মেধা সত্ত্ব রেজিস্ট্রেশন। আরে বেটা পুলিশে খবর দিয়ে কি হবে, মেধা সত্ত্ব রেজিস্ট্রেশন করতে হবে, মেধা সত্ত্ব রেজিস্ট্রেশন করলে পুলিশ নিজেই আসবে। ঠিক আছে, এখন পুলিশ এসে কেমনে বুঝবে যে ধরো কথা কথা আমি ধরো যে আইমান সাদিক ভাই লেখা বই ধরো আমি চাইতেছি, ওটা যে আইমান সাদিক ভাই লেখা এটা পুলিশ বুঝবে কেমনে যদি না তার কপিরাইট বা মেধা সত্ত্ব কেনা থাকে, রাইট? ঠিক আছে, আচ্ছা তো 35 বি হবে आंसर, ভুল ভাল বলা যাবে না। ধরো এই যে স্যার রান কমান্ড চালু করার জন্য আমরা কি করতে পারি, রান কমান্ড চালু করার জন্য আমরা কি করব, ভেরি নাইস কোশ্চেন অ্যাকচুয়ালি। রান কমান্ড চালু করার জন্য আমরা কি করতে পারি স্যার, রান কমান্ড চালু করার জন্য আমরা কি করব বা কি করতে পারি বলতো, রান কমান্ড চালু করার জন্য তোমার আমার আমাদের কাজটা কি? হ্যাঁ নাহিদ ইসলাম, এই যে তোমার কমেন্ট পড়ে ফেলছি। হুম, সো 36 বি বলতেছো অনেকে। সো দেখি তো আনসার গুলো দেখি, রান কমান্ড এক্স্যাক্টলি স্যার, যারা যারা বলতেছো 36 বি, যেমন হচ্ছে শাহিন আক্তার বলছো, আমার 36 বি কিন্তু কারেক্ট আনসার না, কারেক্ট আনসার হলো এ, উইন্ডোজ প্লাস আর। রান কমান্ড চালু করার জন্য তোমাকে উইন্ডোজ এবং আর এই দুটো বাটন একসাথে চাপতে হবে। ঠিক আছে, আমরা পড়ানোর সময় কিন্তু পড়াইছিলাম, সব সিরিয়াসলি ভুলগুলো করা যাবে না কিন্তু স্যার, ওকে। আচ্ছা, ভাইরাস, কম্পিউটারে ভাইরাস আক্রমণের পর কই অবস্থান করে, কম্পিউটারে ভাইরাস আক্রমণের পরে ওরা কোথায় অবস্থান করে স্যার? ঠিক আছে, ওকে 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 ওকে। হুম, 37 কি হবে, হ্যাঁ হ্যাঁ 36 নাম্বার অনেকের ভুল গেছে, অনেকের ঠিক আছে, 36 অনেকের ভুল গেছে, অনেকের ঠিক আছে। এই জামিলুর আবু চলো আড্ডা দে, ভাইয়া কমেন্ট করবে না কি কম এগুলা, ঠিক আছে। আচ্ছা, তো গেল এটা। এই তোমরা কি ইচ্ছা করে ভুল আনসার দাও নাকি? তাইলে এখন থেকে যারা ভুল আনসার দেয় ওদের কিন্তু কমেন্ট করবো না, যারা যারা খালি কারেক্ট আনসার দেয় ওদের কমেন্ট করবো, ঠিক আছে, ওদের কমেন্ট করবো। ওকে, সো কোথায় জমা হয়, কম্পিউটার ভাইরাস আক্রমণের পরে কোথায় জমা হয়? এক্স্যাক্টলি 37 এ যারা বলতেছো 37 এ কিন্তু ভুল, অ্যাকচুয়ালি 37 এ ভুল, 37 সিও ভুল, 37 এও হবে না, এই যে এও হবে না, আর সিও হবে না, আনসার হলো বি। মানে আমার হচ্ছে আক্রমণের পরে মেমোরিতে থাকে, তোমার হচ্ছে ভাইরাস গুলো থাকে হচ্ছে তোমার মেমোরিতে, ওকে। আচ্ছা ঠিক আছে, নেক্সট যাই। তোমার হার্ড ডিস্কের ড্রাইভের সাথে জাম্পার সেটিং ঠিক মতো না হলে কোন সমস্যা দেখা দিবে? আর হার্ড ডিস্কের ড্রাইভের সাথে যদি জাম্পার সেটিং যদি ঠিক না থাকে, তোমাদের ক্লাসে বলছিলাম জাম্পার সেটিং নিয়ে, জাম্পার সেটিং যদি ঠিকঠাক না থাকে তাহলে কি হবে, যে সাবিনা হাবিব তোমার নাম বলে দিলাম, ঠিক আছে। তা আস্তে সুন্দর একটা কথা বলছো, ভুল হইলে সবাই নাটক করে, হ্যাঁ ঠিক কথা বলছো, ভুল হইলে সবাই নাটক করে, তখন সবাই মোশারফ করে ফেলা যায়, তাই না? আচ্ছা, ওকে, সো 38 কি হবে বলে ফেলো, 38 নাম্বার এমসিকিউটা কি হবে, 38 নাম্বার এমসিকিউটা কি হবে বলো তো। 38 এর आंसर কারা কারা দিচ্ছ দেখি তো, 38 38, হ্যাঁ এক্স্যাক্টলি, ভেরি গুড। অ্যাকচুয়ালি কারেক্ট आंसर হলো বুট ডিস্ক ফেলিওর, কারেক্ট आंसर হলো বুট ডিস্ক ফেলিওর। যদি এই যে এদের মধ্যে যদি ঠিকঠাক মতো কানেকশন না থাকে তাহলে কি হবে, বুট ডিস্ক ফেলিওর, ঠিক আছে। হুম, ভেরি গুড, হ্যাঁ মনির হোসেন সবার আগে দিছো, ওকে ফাইন। এরপর 39, ইন্টারনেট ব্যবহার করলে ইন্টারনেটের ব্রাউজারে ক্যাশ মেমোরিতে কি জমা হয়? ব্রাউজারের ক্যাশ মেমোরিতে কি জমা হয়? ইয়েস সুমাইয়া সুমি, তোমার आंसर পড়ে ফেলছি। মিনহাজ তোমার কমেন্ট পড়লাম, ফাতেমা সরকারের কমেন্ট পড়েছি, ঠিক আছে।
ওকে 39 39 এর आंसर কি দেখো 39 এর হচ্ছে তোমার হ্যাঁ এমদাদ হোসেন ফারিয়া আফরিন নীতি নওশিন রিফা সৈকত এরপরে হ্যাঁ আহমেদ সৈকত তোমরা যারা যারা আনসার দিছো তোমাদের সবার আনসার এক্স্যাক্টলি ভুল সবার আনসার এক্স্যাক্টলি রং ভুল আনসার দিছো সবাই ভুল আনসার দিছো সরি হ্যাঁ এই যে পারভিন আক্তার মোহাম্মদ আসাদুজ্জামান সাবরিনা রিয়াজওয়ান্না ভেরি গুড হ্যাঁ সো অ্যাকচুয়ালি হ্যাঁ 39 এর বি কারা বলছো না 39 এর বি না অ্যাকচুয়াল आंसर হলো 39 এর ডি আমি তোদের পড়ানোর সময় বলছিলাম কুকিজ এন্ড টেম্পোরারি ফাইল দুইটাই জমা হয় কুকিজ আর টেম্পোরারি ফাইল দুইটাই আমার ব্রাউজারের ক্যাশ মেমোরিতে জমা হয় স্যার ঠিক আছে আচ্ছা সো আমাদের যন্ত্রকে দ্রুত রাখতে হলে কি করতে হবে আমরা যদি কোনো যন্ত্রকে দ্রুত বা ফাস্ট বানাতে চাই ফাস্ট রাখতে চাই তাহলে কি করতে হবে জেসমিন আক্তার এই যে তোমার কমেন্ট পড়ে ফেলছি কে বলে তোমার কমেন্ট পড়ি না বা পড়বো না আরে তোমার তো কমেন্ট বক্সে তো আঙুল লাগাই দিলাম ইয়া হ্যাঁ তোমার তো কমেন্ট বক্সে আঙুল লাগাই দিলা কি একটা অবস্থা কমেন্ট বক্সে আঙুল লাগাই দিছো তোমরা দেখা দিতেছে কি করতে হবে আমাদের যন্ত্রকে দ্রুত রাখার জন্য অ্যাকচুয়ালি আমাদের কি করা উচিত বলো তো কি করা উচিত 40 ডি বলতেছো অনেকে আচ্ছা সো তোমাদের আনসার হলো রং কি রং বলো তো অ্যাকচুয়ালি কি হবে হ্যাঁ নাহিদ এই যে নাম পড়ে ফেলছি কি হবে স্যার রেজিস্ট্রি ক্লিনআপ সফটওয়্যার ব্যবহার করতে হবে ঠিক আছে তোমার কি করতে হবে তোমার যন্ত্রের মধ্যে যে আমার কুকিজ ফাইল ট্র্যাশ ফাইল জমা হলে সমস্যা এই কারণে কি করতে হবে রেজিস্ট্রি ক্লিনআপ সফটওয়্যার ইউজ করব তাহলে ক্লিন করে ফেলবে কম্পিউটার ফ্রেশ থাকবে হ্যাঁ কোনো মুকিজ থাকবে না ওকে আচ্ছা হ্যাঁ যে রওশিন জাহান পড়ছি কমেন্ট স্কাই অ্যাঞ্জেলা কমেন্ট অনেক আগেই পড়ছি হ্যাঁ কাইট আসলে সিগুন আমি আগেই বলছি খেয়াল করো যে আমার কি ক খ কিভাবে দাও এইখানে ক এইখানে খ এইখানে গ এইখানে ঘ এভাবে দেওয়া নাকি অন্য সিকোয়েন্স দেওয়া এই সিকোয়েন্স একটু খেয়াল রাখো আচ্ছা ঠিক আছে তো স্টোন কি জিনিস স্টোন এটা কি জিনিস হ্যাঁ সুমাইয়া সিমি ঠিক আছে হ্যাঁ রাহানা সুলতানা কেন বলবো না ওকে সো 41 এর आंसर বলো তো 41 এর आंसर কি জলদি গুড বয়দের মতো বলে ফেলো आंसर কি হবে হ্যাঁ এক্স্যাক্টলি ভেরি গুড এটা কি জিনিস এটা হলো একটা ভাইরাস স্টোন হলো একটা ভাইরাস ওদের লিখে দিছি না তোমাদের আমি লিখে দিছি স্টোন হলো একটা ভাইরাস আচ্ছা এই যে বিএস এর ফুল ফর্ম কি এটাও আমি লিখে দিছি আজকে বিএস এর ফুল ফর্ম কি এটাও আমি লিখে দিছি বিএস এর ফুল ফর্ম কি এটা হচ্ছে আমি আজকে লিখে দিছি ঠিক আছে ফাতেমা সরকার নাকি সরকার আদিব যাই হোক তোমার নামটা পড়ে ফেলছি ঠিক আছে আচ্ছা ওকে 42 এর आंसरটা বলে ফেলো তোমাদের কি অবস্থা আমার না প্রচুর ঘুম ধরছে বুঝছো আমার ঘুম ভালো না ঘুম ধরছে ঘুমাবো
ডিসি আলামিন, এই যে তোমার ইয়া করলাম, ঠিক আছে। আচ্ছা তোমাকে হচ্ছে তোমার ইয়া, হ্যাঁ 42 এর আনসার কারা বলতেছো? এই ডি বলে কারা? 42 এর আনসার ডি না। ভুল বলার সাথে লাভ নাই, পড়বো না, যারা ভুল আছে তাদের কমেন্ট পড়বো না। এই যে হাসান মিয়া, রিতা ইয়াসমিন, তোমরা কারেক্ট আনসার দিছো। কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে আপনার বিজনেস সফটওয়্যার এলিয়েন্স, এই যেটা বিজনেস সফটওয়্যার এলিয়েন্স, ঠিক আছে। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এই তো সো আর পুরো সিস্টেম দিয়ে লাভ নাই, নতুন কোন সিস্টেম ইমপ্লিমেন্ট করা ট্রাই করো, ঠিক আছে। আচ্ছা, সো এটা দেখো। তো বলছে যে রায়হানের স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুমে সবগুলাই ডেস্কটপ কম্পিউটার। তো এখন ও দেখলো যে একটা কম্পিউটার সিস্টেমে বাতি জ্বলতেছে, বাট ডিসপ্লেতে কিছু দেখা যায় না। কম্পিউটার অন আছে, বাট ডিসপ্লেতে তুমি কিছু দেখতেছো না, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এখন আমাকে বলো তো স্যার, যে এই যে 43 এখানে আসলে কি হইতে পারে আমার? 43 43 এটার কারেক্ট আনসার কি হবে স্যার, বলে ফেলো জলদি জলদি। সমস্যা কোথায়? এরকম একটা কোশ্চেন আমরা এই যে একটু আগেও করছি, এরকম একটা কোশ্চেন একটু আগেও কিন্তু আমরা করছি এবং করছি স্যার, ঠিক আছে। সো 43, এই 43 এর এ যারা বলতেছো ভুল বলছো। কেন তাপন ঘোষ আনসার দিব না? ফাহমিদা হোসনা কেন আনসার দিব না? ঠিক আছে। আচ্ছা, ওকে, মিস দাদা না তো ঘুমানো যাবে না। হ্যাঁ, 43 এর আনসার হচ্ছে কি আমার? র‍্যামের সমস্যা। 43 এর কারেক্ট আনসার হলো আমার যে র‍্যামের সমস্যা থাকে, ঠিক আছে। তোমাদেরকে বারবার বলছি, আবার র‍্যামের সমস্যা থাকলে অ্যাকচুয়ালি ডিসপ্লে কিছু শো করে না। ডিসপ্লের সমস্যা থাকলে র‍্যামের সমস্যা থাকার একটা অনেক বড় চান্স আছে। আচ্ছা, তো ওই যে ওই সমস্যার সমাধানের উপায়টা কি? আর ওই যে র‍্যাম গুলো পরিষ্কার করা, নতুন হার্ড ডিস্ক লাগানো, পাইরেসির হাত থেকে রক্ষা করা। আসলে তোমার অপশন দেখেও বোঝা যায় কি হবে। হ্যাঁ, ধরো তুমি একদমই জানো না, তুমি একদমই জানো না, তাহলেও কিন্তু এই যে এখানে তুমি কারেক্ট আনসার দিতে পারবা চাইলে। তুমি কিন্তু চাইলে কিন্তু এটার কারেক্ট আনসার দিতে পারবা। তুমি চাইলে কিন্তু এটার কারেক্ট আনসার দিতে পারবা স্যার, ঠিক আছে, যদি পারো আর কি। হুম, বলো স্যার কি হবে? এটার আনসার কি হবে স্যার, বলে ফেলো। এই যে আল খাওয়ারেজমি উরফে আদিব, উরফে আর কিছু থাকে থাকুক, অ্যান্সার করছি 72। হ্যাঁ হ্যাঁ, তো 72 পা ধরিব আর জ্বালাইস না, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে কি হবে স্যার বলো? কোনটা কোনটা কারেক্ট অ্যান্সার হতে পারে? কোনটা কোনটা কারেক্ট অ্যান্সার হতে পারে স্যার? কি হবে স্যার বলো? এখানে কি হবে? সমস্যা সমাধানের উপায় কি? আচ্ছা, এইখানে কোশ্চেনে স্যার একটা ইয়া হইছে আসলে, বুঝছো? এই যে আমার 45 নাম্বারের অপশনটা এখানে চলে আসছে, আসলে 45 এর অপশনটা এখানে চলে আসছে। অপশন এটা হবে না অ্যাকচুয়ালি। হ্যাঁ, আশিক অপশনটা চেঞ্জ করে দিস। হ্যাঁ, এটা মনে হয় সামহাউ কোনোভাবে এক্সচেঞ্জ হয়ে গেছে। এটা এটার অপশন হবে এটা যে নতুন র‍্যাম লাগাতে হবে। নতুন র‍্যাম লাগাতে হবে। হ্যাঁ, আমার হচ্ছে যে তোমার ওই যে 3 নম্বর অপশনটা ভুল আছে। যারা যারা বুঝতে পারছো, কে যেটা কমেন্ট করলো, তো ওর কমেন্ট করার পর দেখলাম আসলে। সো তোমার কিন্তু প্রশ্নে ভুল থাকতে পারে। তুমি যদি নিজের উপর খুব বেশি কনফিডেন্ট হও, তাহলে তুমি প্রশ্নের ভুল ধরতে পারবা। সবাই কিন্তু প্রশ্নের ভুল ধরতে পারে না স্যার। প্রশ্নের ভুল ধরতে পারাটা কিন্তু অনেক বড় একটা কোয়ালিটি। কে যে প্রশ্নের ভুলটা ধরলো এখন তো আসতে পারছি না, বাট যেই ধরছো থ্যাংক ইউ। ঠিক আছে। সো অ্যাকচুয়ালি কি হবে স্যার? অ্যাকচুয়ালি এই যে স্যার আমার কারেক্ট দেখো, আমার তো সমস্যা হচ্ছে র‍্যাম। আমি হার্ড ডিস্ক দিয়ে কি করব? সো কারেক্ট আনসার হলো 1 আর 3। কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হলো 1 আর 3। হ্যাঁ, এই যে এই আশিক ঠিক করে দিস এটা। এই যে এখানে একটু ঝামেলা আছে, একটু ঠিক করে দিস, অপশনে ভুল আছে। আচ্ছা, তো এই যে একটা আদর্শ পাসওয়ার্ড, একটি আদর্শ পাসওয়ার্ড, একটা আদর্শ পাসওয়ার্ড কি করে? একটা আদর্শ পাসওয়ার্ড কি করে স্যার বলো? একটা আদর্শ পাসওয়ার্ড কি করে?
আচ্ছা হ্যাঁ স্যার কি হবে? হ্যাঁ দেখো অ্যাকচুয়ালি আমার 45 এর आंसर কি? 45 এর आंसर হলো, তুমি দেখো অবশ্যই তোমার যদি পাসওয়ার্ড স্ট্রং হয় অবশ্যই তোমার কেউ হ্যাকিং করতে পারবে না, অবশ্যই তোমার গোপনীয়তা রক্ষা হবে। পাইরেসির সাথে তো আসলে পাসওয়ার্ডের সম্পর্ক নাই, ঠিক আছে? পাইরেসির সাথে পাসওয়ার্ডের সম্পর্ক নাই। পাইরেসি মানে তথ্য চুরি। পাইরেসি মানে কি? তথ্য চুরি। তো তোমার যদি তথ্য চুরি হয়ে যায়, তথ্য চুরি কিভাবে হয়? ধরো তুমি কপিরাইট করো নাই, ঠিক আছে? তো তার অর্থ হয় তোমার পাইরেসি হয়ে গেছে। সো অ্যাকচুয়ালি একটা আদর্শ পাসওয়ার্ড কি করতে পারে? তোমাকে হচ্ছে এই যে ১ আর ২, তোমাকে হচ্ছে এই যে তোমার গোপনীয়তা রক্ষা করবে এবং তথ্য হ্যাকিং থেকে তোমাকে বাঁচাবে। গোপনীয়তা বজায় রাখবে এবং তথ্য হ্যাকিং থেকে তোমাকে বাঁচাবে। ভাই স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে গেছে। কই স্ক্রিন ব্ল্যাঙ্ক? না স্ক্রিন তো ঠিক আছে আমার ফোনে। স্ক্রিন ব্ল্যাঙ্ক হয় নাই তো। স্ক্রিন তো আমি আমার ফোনে ঠিকই দেখতেছি। ঠিক আছে? হ্যাঁ, না বুঝে আনসার দিলে এমনই হয়। ঠিক আছে? হ্যাঁ, আনসার সি। আচ্ছা। সো 45 এর ক আনসার। ভেরি গুড। কারেক্ট আনসার হলো 45 এর ক। ওকে? আচ্ছা। তো নেক্সটে যাই। নেক্সটে যাই। আচ্ছা হ্যাঁ, এই যে তানজিল আক্তার আমি কমেন্ট করে ফেলছি। আচ্ছা, নেক্সট। কোনটি ছাড়া বর্তমানে আইসিটি যন্ত্র মারাত্মক ঝুঁকিপূর্ণ? কোনটি ছাড়া বর্তমানে আইসিটি যন্ত্র মারাত্মক ঝুঁকিপূর্ণ? ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই আর অল্প একটু, আর অল্প একটু। হ্যাঁ সাদিক সাহেব কি অবস্থা? সাদিক সাহেব কি অবস্থা বস? হ্যাঁ, আরে আজকে তোমাদের ক্লাস হয়েছে অনেক, আমার নিজেরই ঘুম ধরতেছে। আমার নিজেরই ঘুম ধরতেছে। অ্যাকচুয়ালি তোমাদের কোনো সারাটা ক্লাস করো না, তো তোমার জন্য প্রেশার হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, বাট এই যে আর 2টা না 3 এমসিকিউ আছে, তো আমরা শেষ করে দিব ক্লাস, কোনো সমস্যা নেই। হ্যাঁ 46 কি হবে যে আমার আমার হচ্ছে অ্যান্টিভাইরাস হালনাগাদ করতে হবে। তুমি যদি কিছুদিন পর পর আপডেট না দাও তাহলে কিন্তু তোমার সিকিউরিটি স্ট্রং হবে না। সো অ্যাকচুয়ালি আমার সফটওয়্যার বা অ্যান্টিভাইরাস কি বলে সেটা হালনাগাদ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সেটা আমার বিভিন্ন সফটওয়্যার হালনাগাদ করবা, উইন্ডোজ আপডেট দিবা, সবই আপডেট দিবা। আচ্ছা, তো এই যে অটোরান প্রোগ্রামটি চালু হলে কোন বার্তা প্রদর্শন করবে? অটোরান প্রোগ্রামটি চালু করলে কোন বার্তা প্রদর্শন করে স্যার? ঠিক আছে? অটোরান প্রোগ্রাম চালু হলে কোন বার্তা প্রদর্শন করে? কোন বার্তা প্রদর্শন করে স্যার? বলো তো বলো তো বলো তো, জলদি 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 বলে ফেলেন ভাই ও বোনেরা। আপনারা সবাই যে যেখানে আছেন বলে ফেলুন। ওকে, এক্স্যাক্টলি 47 এর এ সেট আপ করার অনুমতি যাবে, যে তোমার হচ্ছে যে যে প্রতিটা নতুন প্রতিটা সফটওয়্যার অটো অটো রান থাকে। তো তোমার তুমি যদি ওই অটো রানে যদি ডাবল ক্লিক করো তাহলে কি হবে, তোমার ওই যে ওই প্রোগ্রামটা যে নতুন সফটওয়্যারটা ওইটা সেট আপ করার অনুমতি চাবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো নেক্সটটাতে যাই স্যার। আমার ইলেকট্রনিক যন্ত্রগুলো কিসের দ্বারা পরিচালিত হয়? ইলেকট্রনিক যন্ত্রগুলো কিসের দ্বারা পরিচালিত হয় স্যার? ঠিক আছে? আচ্ছা, তো এই যে তোমার হচ্ছে পরিচালিত হয় মানে কারা চালায়, একটা কথা আছে না, আরে এমপিআই কি করুম, এমপিআই তো আমরাই আছে। ঠিক সেভাবে কারা বলে আর ইলেকট্রনিক ডিভাইস কি করুম, ডিভাইসে তো আমরাই আছে, ঠিক আছে? বলো তো বলো তো। আপনার আসলে কি মানুষের জগৎ হকার আছে? আচ্ছা হ্যাঁ, কি বলতেছে বলতো? পোলাপাইন দিয়ে ভুলভাল আনসার দেয়, কি ইচ্ছা করে ভুল আনসার দেয় নাকি ঠিকঠাক ভুল আনসার তাদের বুঝলাম না। তোমার ইলেকট্রনিক ডিভাইস গুলো চালায় কারা? ইলেকট্রনিক ডিভাইস গুলো কারা চালায়? এই তোমার, আরে বেটা বলদের মতো আনসার দেশ কেন তোরা? আমার ইলেকট্রনিক ডিভাইস গুলো হার্ডওয়্যার, ধর তোর শুধু হার্ডওয়্যার আছে, লাভ আছে? ইলেকট্রনিক যন্ত্র মানে তো হার্ডওয়্যার। ইলেকট্রনিক যন্ত্র মানেই হচ্ছে আমার হার্ডওয়্যার। হার্ডওয়্যারকে কারা চালায়? সফটওয়্যার চালায়। হার্ডওয়্যারকে কারা চালায়? সফটওয়্যার চালায়।
সফটওয়্যার না থাকলে হার্ডওয়্যারের দাম আছে? দাম নাই। আর আমার হচ্ছে তোমার বিদ্যুৎ লাগে ওই ইলেকট্রনিক ডিভাইসকে চার্জ দেওয়ার জন্য, চালানোর জন্য না, ওটা চার্জ দেওয়ার জন্য আমার কি লাগে, ওটা চার্জ দেওয়ার জন্য আমার বিদ্যুৎ লাগে, ঠিক আছে? অ্যাকচুয়ালি ইলেকট্রনিক ডিভাইস চালায় কারা? সফটওয়্যার, ঠিক আছে? সফটওয়্যার দ্বারা পরিচালিত হয়। ওকে, আজকের লাস্ট এমসিকিউ, আজকের লাস্ট এমসিকিউ স্যার, ঠিক আছে? তো সবাই আনসার দাও। আজকে লাস্ট এমসিকিউ, কত সালে তথ্য অধিকার আইন চালু হয়? কত সালে তথ্য অধিকার আইন চালু হয়? এই যে ফাতিন, এই যে তোমারটা ভুল বলে ফেলছি ফাতিন। ওকে, আহ হ্যাঁ, রেহানা সুলতানা, জেসমিন রহমান, কি আনসার দিছো? ওকে, অচেনা নদী। এরপরে গত দেখি তো সবার কাছ থেকে আনসার চাই, যে তথ্য অধিকার আইন চালু হয় কবে? তথ্য অধিকার আইন চালু হয় কবে? দেখি তো পোলাপাই না কি বলে। হ্যাঁ, সবাই ঠিক আনসার দিছো। তথ্য অধিকার আইন চালু হয় এক্স্যাক্টলি 2009 সালে। 2009 সালে আমাদের তথ্য অধিকার আইন চালু হয়েছিল, ঠিক আছে? আজকে ডেট কত? 10 তারিখ নাকি? 10/3/2021, ঠিক আছে? ওকে, তো আমাদের আজকে ক্লাস হচ্ছে এ পর্যন্তই তাহলে। তো হ্যাঁ, তো কে কত পাইলা আমাকে জানাও তো দেখি, কে কত পাইলা না পাইলা, কার কি অবস্থা, তো বলো তো আমাকে একটু। হ্যাঁ, থ্যাংক ইউ এভরিওয়ান। কে কত পাইলা জানাও আমাদেরকে, কে কত পেয়েছো দেখি তো। হ্যাঁ হ্যাঁ, আরে আনিন্দা বল, কে বলে তোমার নাম পড়িনি? পড়ছি তো, তোমার নাম পড়েছি। এই যে আমাদের সাদিক সাহেবও কিন্তু আনসার দিচ্ছে, আমাদের সাদিক সাহেব ভাইয়াও কিন্তু আনসার দিচ্ছে তোমাদের সাথে সাথে, ঠিক আছে? দেখছো সবাই কিন্তু কত কোঅপারেট করতেছে তোমাদের সাথে, এটা কিন্তু খুবই জোস নাকি? আচ্ছা, তো এই হলো অবস্থা। তো দেখো একসাথে কত কাজ করা লাগে। তো তোমাদেরকে দেওয়ার পরে আমি ধরো যে এখন কি করব, যে এই যে তোমাদেরকে যে জিনিসটা পড়াইলাম, এটা হচ্ছে আমার পাঠানো লাগবে ওদেরকে। দেন ওরা কি করবে, দেন হচ্ছে ওরা এইটা এইটা হচ্ছে তোমার, ওরা কিন্তু দেখবে। এরপর হচ্ছে অ্যানিমেশন বোর্ডের কি বলে, যে তোমার আবার টাইপ করবে, টাইপ করার পর ইনফোগ্রাফি করবে, অনেক কিছু করবে স্যার, বুঝতে পারছো? তো অনেক কষ্ট করা লাগে অ্যাকচুয়ালি। তো তোমরা তো ভাবো সবকিছু মনে হয় এমনি এমনি হয়ে যায়, কিন্তু না, কোনো কিছুই এমনি এমনি হয় না স্যার, অনেক কষ্ট করতে হয়। তোমরা তো বিশ্বাসই করো না। ঠিক আছে, আজকের ক্লাসে হ্যাঁ সবাই দেখি কাদের কি হয়েছে একটু আমাকে জানাও। আর হ্যাঁ আসি গাই, তোর হচ্ছে মেইল একটু দে তো আমারে, তোর মেইলটা একটু আমাকে চ্যাট করতে দে। আশিক, হ্যাঁ ডি, হ্যাঁ, ওকে। তো দেখো এই যে তোমাদের ধরো আশিক ভাইয়ের মেল দিয়ে দিলাম। তো ধরো যে তোমার আশিক ভাইকে যদি তোমরা যদি কেউ নক দিতে চাও, নক টক দিবা। এবং শর্ত আছে যে হচ্ছে ছেলেরা নক টক দিবা না, যদি কোনো মেয়েরা চাও যে ভাইয়ের খবর নিবা, যে ভাইয়া কেমন আছেন না আছেন, অন্য কিছু না কিন্তু, ঠিক আছে? খালি ভাইয়ের খোঁজ খবর নিতে নক দিতে পারো, যে ভাইয়া ভাত খাইছেন নাকি, সবকিছু ঠিকঠাক আছে নাকি, হ্যাঁ। তো যদি চাও তাহলে ধরো যে ভাইকে নক টক দিতে পারো তোমরা, কোনো সমস্যা নেই। এছাড়া কিন্তু নক দেওয়া যাবে না, ঠিক আছে? ওকে, হ্যাঁ ছেলেরা জ্বালাবো না। ওকে, আচ্ছা, হ্যাঁ দুইটা ছেলে সবগুলো হয়েছে, ভেরি গুড। তোমার হচ্ছে হ্যাঁ ওইটারে কি বলে, যে হ্যাঁ আমাকে 30 পাইছো, 32 পাইছো। হ্যাঁ, আবু রায়হান 33/33, যদি হচ্ছে তোমার সত্যি হয় তাহলে তো ভালো, যদি অ্যাকচুয়ালি পেয়ে থাকো তাহলে তো খুবই ভালো। তো এই হলো অবস্থা। হ্যাঁ যাক, সমস্যা নেই, 2টা 4টা ভুল যাই হোক। আমাদের যে কয়েকদিন পর মডেল টেস্ট হবে, মডেল টেস্ট যাতে কারো ভুল না হয়, কয়েকদিন পর যে মডেল টেস্ট হবে, মডেল টেস্টে যেন কারো ভুল না হয়, কারো যদি ভুল না দেখি, মনে থাকে যেন, ঠিক আছে? আচ্ছা, তো ওকে স্যার, টাটা সবাইকে, আল্লাহ হাফেজ। ওকে, হ্যাঁ বস শেষ করে দাও।